আমাদের অনন্য স্টোরি সকল প্রকার পার্ট গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিন। আমরা যথাসাধ্য চেষ্টা করেছি রে দোস্ত, কিন্তু কিছু করতে পারলাম না। আজিজকে খুব খারাপভাবে মারা হয়েছে, ওর হাত পায়ের শিরায় শিরায় বেশি মারা হয়েছে। আর সব থেকে যেটা খারাপ হয়েছে তা হলো মাথায় বাড়ি মারার কারণে ওর মস্তিষ্কে সজোরে আঘাত এনেছে। তাই আমাদের হাতে আর কিছু নেই রে দোস্ত। আজিজের জ্ঞান কি ফিরেছে? না, আর 24 ঘন্টার মধ্যে আমরা জ্ঞান ফেরারেও কোনো সম্ভাবনা দেখছি না। আর আজিজ যে অবস্থাতে এখন আছে তাতে ওর সেন্স ফিরতে 24 ঘন্টা অথবা 1 মাস, 1 বছর, আবার নাও ফিরতে পারে। মানে আমি তোদের বোঝাতে চাচ্ছি আজিজ এখন কোমাতে চলে গেছে। ডাক্তারের কথা শুনে জান্নাত আবারও জ্ঞান হারিয়ে ফেলেন। সবাই মিলে জান্নাতকে নিয়ে আবার ব্যস্ত হয়ে পড়ে। জান্নাতকে একটা ক্যাবিনে নিয়ে রাখা হয়। জান্নাতের পাশে বসে আছেন জান্নাতের বোন। আজিজকে দেখার জন্য তার পরিবারের সবাই ব্যস্ত হয়ে পড়েছেন, কিন্তু ডাক্তার বারণ করে দিয়েছে 24 ঘন্টা না যাওয়া পর্যন্ত রোগীকে কোনো প্রকার বিরক্ত করা যাবে না। এদিকে জান্নাতের প্রায় ঘণ্টাখানিক পরে জ্ঞান ফিরে। জ্ঞান ফিরতেই আজিজ আজিজ বলে চিৎকার করে ওঠে। আপু, আমার বর কই রে? ওর কিছু হয় নাই তাই না রে আপু? ওই ডাক্তারটা না খুব বাজে তাই না রে আপু? আমার বরকে নিয়ে কি সব আজে বাজে কথা বলছিল। আমি আমার বরের কাছে যাব, আমাকে নিয়ে চল না রে আপু। তুই শান্ত হ বোন, আজিজের তো কিছুই হয় নাই তাই না? আজিজ এখন ঘুমিয়ে আছে, ওকে তো এখন বিরক্ত করা যাবে না। আজিজের কাছে গেলে তো আজিজের ঘুম ভেঙে যাবে তাই না রে বোন? তুই কান্না করছিস কেন রে আপু? ওহো, আমি বুঝতে পেরেছি, তোরা মিথ্যা বলে আমাকে সান্ত্বনা দিচ্ছিস তাই না? ধুর পাগলি, আমি কখন কাঁদলাম? এই দেখ, আমার চোখে কি পানি আছে নাকি? তুই কি দেখেছিস? তাহলে আমাকে আমার বরটার কাছে নিয়ে চল, আমার বরটাকে আমার খুব দেখতে ইচ্ছে করছে। তোকে বললাম না আজিজ এখন ঘুমিয়ে আছে, ওকে বিরক্ত করা যাবে না। আমি কোনো রকম বিরক্ত করব না, সত্যি বলছি, শুধু একটু দূর থেকে দেখবো, নিয়ে চল না রে আপু। বললাম না আজিজ ঘুমাচ্ছে। তোকে আমি বললাম না আমি শুধু দূর থেকে ওরে দেখবো, কথা কি তোর কানে যায় না? আমাকে নিয়ে চল না রে আপু, শুধু একটা বার দূর থেকে আমার বরটাকে দেখবো, যাবি নিয়ে আমাকে? দূরে থেকেই দেখবি তো, কাছে যাবার জন্য আবার পাগলামো করবি না তো? সত্যি বলছি, শুধু দূর থেকেই একটা বার দেখবো। তারপর আপু জান্নাতকে নিয়ে আজিজের কেবিনের সামনে যায়। আজিজের কেবিনের সামনে শুধু বুলবুল বসে আছে, আর বাকি সকলকে তাড়িয়ে দিয়েছে বুলবুল। ও বলেছে সব কিছু একাই দেখতে পারবে, আর জান্নাতের কাছে রয়ে গেছে ওর আপু। জান্নাত ধীর পায়ে হাঁটতে হাঁটতে কেবিনের সামনে চলে আসলো। কাচের দরজা দিয়ে দেখা যাচ্ছে একজন সোজা টান হয়ে শুয়ে আছে, হাতে পায়ে আঘাতের চিহ্ন, মাথায় ব্যান্ডেজ, হাতে স্যালাইনের সুচ লাগানো। তারপরেও জান্নাতের চিনতে ভুল হলো না, এটা ওর সব থেকে কাছের মানুষ, ওর বর। জান্নাত দরজার কাচের সাথে হেলান দিয়ে চোখের পানি ফেলতে ফেলতে ফ্লোরে বসে একদম স্তব্ধ নির্বাক হয়ে আজিজকে দেখতে লাগলো। এক সময় হুট করেই দাঁড়িয়ে জান্নাত ডাক্তার ডাক্তার বলে চিল্লাতে লাগলো। ডাক্তার, ডাক্তার, প্লিজ দরজাটা একবার খুলে দিন, আমি শুধু একটাবার আমার বরটাকে আদর করব, দেখবেন তাতেই আমার বর সুস্থ হয়ে উঠবে। প্লিজ ডাক্তার, খুলে দিন না। সরি আপু, এখন এটা আমরা অ্যালাউ করতে পারি না। বোন বোন তুই শান্ত হ বোন, তুই না বললি কোনো পাগলামো করবি না? আপু দেখ না, আজিজের খুব কষ্ট হচ্ছে, ওনাদের বল না আমাকে একবার আজিজের কাছে যেতে দিতে। ভাইয়া, আপনি একবার ওদের বলুন না দরজাটা একবার খুলে দিতে। ডাক্তারটা তো আপনার বন্ধু হন, আপনার কথা শুনবে। প্লিজ ভাইয়া, একটাবার বলুন না। জান্নাত তুমি শান্ত হও, আমি দেখছি কি করা যায়। দোস্ত, একটাবার কি জান্নাতের ভিতরে যেতে দেওয়া যায় না? দোস্ত দেখ, এতে হিতে বিপরীত হতে পারে। কিন্তু দোস্ত, একটাবার মেয়েটার কথা ভেবে দেখ, ও এখন কিসের মধ্যে দিয়ে যাচ্ছে। কিন্তু দোস্ত। কেন কিন্তু নয় দোস্ত, প্লিজ বিষয়টা একবার ভেবে দেখ।
তারপর ডাক্তার কিছু একটা ভেবে দরজাটা খুলে দেন। জান্নাত আর এক মুহূর্ত দাঁড়িয়ে না থেকে দৌড়ে ভিতরে চলে যায়। আজিজের ঠিক পা বরাবর গিয়ে দাঁড়ায়, তারপর বসে পা দুটো জড়িয়ে ধরে। তুমি আমার সাথে মজা করছো তাই না বর? তোমাকে জানাই নাই যে আমাদের সম্পর্কের কথা সবাই জানে, তার জন্য আমার উপর অভিমান করে আছো তাই না বর? বিশ্বাস করো, আর কোনোদিন তোমার কাছ থেকে কোনো কথা লুকাবো না। প্লিজ একটা বার কথা বলো, একটা বার তোমার এই মুখ দিয়ে বলো না আমাকে যে তুমি আমার একটি মাত্র দুষ্টু মিষ্টি আদরের বউ। আমাকে বলো না আমি পেতনি বউ। কি বলবে না? দেখো এই পেতনিটার না খুব কষ্ট হচ্ছে। তুমি বলতে এই পেতনিটাকে তুমি কখনোই কষ্ট পেতে দিবে না, তাহলে কেন এই পেতনিটাকে কষ্ট পেতে দিতেছো? তুমি না সত্যিই খুব স্বার্থপর একটা মানুষ। কাল রাতেই না বললে আমাকে ছেড়ে কোনো দিন কোথাও যাবে না, আমাদেরকে কেউ আলাদা করতে পারবে না, যে আমাদের আলাদা করতে আসবে তারই হাত পা ভেঙে দিবে। তাহলে কেন আমাকে একা রেখে নিচেই চলে যাচ্ছ? বলো না, কথা বলো বর। তুমি আমার সাথে কথা না বললে কি হবে? আমি তোমাকে ছেড়ে কোথাও যাচ্ছি না, এই বলে দিলাম। আর আমি তো তোমার সাথে সব সময় কথা বলেই যাব। তুমি আমার সাথে কথা বলো আর নাই বলো। 5 মাস পর আজিজ এখনও সেই আগের মতনই আছে। জান্নাতের সাথে আর কোনো কথা বলে না, কিন্তু জান্নাত সবসময় আজিজের পাশেই থাকে আর সারাটা দিন ওর সাথে ভোগ ভোগ করেই যায়। এদিকে জান্নাতের আম্মু আজিজের আম্মুকে বলছেন, বেয়ান একটা কথা বলবো? জি বেয়ান বলেন, এটা আবার জিজ্ঞেস করতে হবে কেন? বেয়ান দেখেন, আজ যেভাবে পড়ে আছে কম দিন তো হলো না, আর যে কথাটা বলতে চাইছি আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন। আমার মেয়ে জান্নাতের তো একটা ভবিষ্যৎ বলে কিছু আছে, তাই না বেয়ান? এভাবে আর কতদিন চলতে দেওয়া যায় আপনিই বলুন। আম্মু তুমি কি বলছো এসব? বৌমা উনি তো ঠিকই বলেছেন, আমার ছেলেটা তো আর ভালো নেই, আর জান্নাতেরও তো একটা ভবিষ্যৎ আছে, তাই আমার ছেলের জন্য তো আর জান্নাতের ভবিষ্যৎটা নষ্ট করতে পারি না। মা আপনি আম্মুর কথায় কিছু মনে করবেন না। আর আম্মু তুমি যা ভাবছো তা কিছুই হচ্ছে না। না মা, তা হয় না। বেয়ান চলেন আমরা এখনই হসপিটালে গিয়ে জান্নাতকে সব বুঝিয়ে বলবো। তারপর সকলে মিলে হসপিটালে চলে আসেন। এসে দেখে জান্নাত আজিজের গা মুছিয়ে দিচ্ছে। জান্নাত সকলকে দেখে, আরে আম্মু আপু তোমরা তোমরা কখন এলে? এই তো মা, মাত্রই এলাম। তুই কি করছিলি রে মা? দেখো না আম্মু, তোমাদের ছেলেটার নাকি অনেক গরম ধরেছে, ওর গাটা মুছে দিচ্ছিলাম। জান্নাতের কথা শুনে আজিজের আম্মু মুখ চেপে কান্না করে দেন। আরে আম্মু তুমি কাঁদছো কেন? দেখো না আমি কি কখনো কাঁদি না নাকি? কই মা, এই দেখ আমি একদম কাঁদছি না। মারে তোকে একটা কথা বলি। বলো। মারে তুই আর আমার এই আদমারা ছেলেটার সাথে কতদিন থাকবি বলতো? তোরও তো একটা ভবিষ্যৎ আছে তাই না রে মা? সেটাও তো ভাবতে হবে আমাদের। আজিজের আম্মু কথা শুনে জান্নাতের হাসি মাখা মুখখানা নিমেষে কালো হয়ে যায়। তুমি কি বলতে চাচ্ছ আম্মু? আমি আমার বরটাকে ছেড়ে চলে যাই, এটাই বলতে চাচ্ছ তাই না? হ্যাঁ রে মা, তুই একদম ঠিক ধরেছিস। আর কতদিন এই মিথ্যা জীবন কাটাবি বল? আম্মু তোমরা যদি ভেবে থাকো আমার বরের কাছ থেকে আমাকে আলাদা করবে, তাহলে ভুল ভাবছো। কিন্তু মা। কোনো কিন্তু না, তোমরা এখন এখান থেকে যাও তো, আমার ভালো লাগছে না। বিশেষ করে তোমাদেরকে এখানে আমার একদমই সহ্য হচ্ছে না। বের হও প্লিজ। জান্নাত তাদেরকে এক প্রকার ধাক্কাই বের করে দিল। তারপর আজিজের মুখ সামনে মুখ এনে কান্না করতে করতে একটা কথা, এই 5 মাসে জান্নাত একটা দিনও কাঁদে নাই। প্রথম দিন বাদে সে আজিজের সাথে থেকে নিজেকে সুখী মনে করত। আজকে প্রথম কান্না করছে। বর, হাই বর, তুমি ওদের কথা শুনেছো? ওরা তোমার কাছ থেকে আমাকে কেড়ে নিতে চায়, আমাদেরকে আলাদা করে দিতে চায়। তুমি না বলতে আমাদেরকে কেউ আলাদা করতে পারবে না, যে আলাদা করতে আসবে তুমি তার হাত পা ভেঙে দিবে। তাহলে এখন চুপ করে আছো কেন? চলো না আমরা দুজন মিলে ওদের হাত পা ভেঙে দিব। ওঠো না গো বর, ওঠো। ও এখন আমি বুঝতে পেরেছি
তুমি তো এখন আর আমাকে ভালোই বাসো না, তাই না? তাই তো কিছু বলছো না, তাই না? ঠিক আছে, তোমার কিছুই করতে হবে না। যে আমাদের আলাদা করতে আসবে আমি একাই তার হাত পা ভেঙে দিব। জান্নাত আজিজের মুখের কাছে মুখ এনে এগুলো বলছে আর কান্না করছে। জান্নাতের চোখের পানি আজিজের মুখে গিয়ে পড়ছে, কিন্তু আজিজ যেমন ঠিক তেমনই আছে। জান্নাতের কথাগুলো যেন সে শুনতেই পাচ্ছে না। একসময় জান্নাত হুট করেই ডাক্তার ডাক্তার বলে চিৎকার করে ওঠে। জান্নাত অনবরত কেঁদে চলেছে। জান্নাতের চোখের পানি তার গাল বেয়ে গড়িয়ে আজিজের মুখের উপর এসে পড়ছে। জান্নাতের চোখের পানি এক ফোঁটা আজিজের চোখের উপর পড়তেই আজিজ চোখ টিপে দিয়ে ওঠে, সাথে হাতটাও হালকা নাড়িয়ে ওঠে। জান্নাতের চোখ আজিজের চোখের দিকে পড়তেই জান্নাতের মুখে হাসি ফুটে ওঠে। হ্যাঁ বর, তুমি তোমার চোখটা মাত্রই নাড়ালে, তাই না? তার মানে তুমি আমার কথা শুনতে পাচ্ছ, তাই না? কি হলো, কথা বলছো না কেন? আমি জানি তো তুমি আমার কান্না একদমই সহ্য করতে পারো না, তাই তো চোখের ইশারা করে আমাকে কান্না করতে বারণ করছো, তাই না বর? ডাক্তার, ডাক্তার, কোথায় আপনারা? প্লিজ তাড়াতাড়ি আসুন ডাক্তার। কি হয়েছে, এমন উত্তেজিত হচ্ছেন কেন? দেখুন না, আমার বরটা একবার চোখ নাড়ানোর পরে আর নড়ছে না। আপনি প্লিজ উত্তেজিত হবেন না, আমাদের দেখতে দিন। হাউ ইজ পসিবল? মানে তুই কি বলতে চাচ্ছিস? ক্লিয়ার করে বলতো দোস্ত। দ্যাটস মিরাক্কেল দোস্ত। আজিজের নার্ভে ধীরে ধীরে সজাগ হয়ে উঠছে দোস্ত। আমরা এর থেকে এখন ভালো কিছু আশা করতে পারি। মিসেস জান্নাত, আপনি যদি চান তাহলে আজকেই আমরা একটা রিস্ক নিতে চাই। ইনশাল্লাহ এতে কাজে দিতে পারে। জান্নাতের মুখের ভাষা যেন হারিয়ে ফেলেছে। কি বলবে কিছুই ভেবে পাচ্ছে না। ধীরে ধীরে জান্নাত ফ্লোরে বসে পড়ে। অতি সুখে আর অতি দুঃখে এই দুই সময়ে যেন মুখের ভাষা হারিয়ে যায়। জান্নাতেরও তাই হয়েছে, তবে এটা দুঃখের জন্য না, এটা অতি সুখের জন্য। 2 ঘন্টা পরে আইসিইউ এর দরজার সামনে ফ্লোরে বসে মুচকি মুচকি হাসছে জান্নাত। তার আজিজের সাথে যে দিন প্রথম দেখা হয়, সেই দিনের কথা মনে হতেই জান্নাতের হাসি পাচ্ছে বারবার। সেদিন ছিল 21শে জুলাই। নাবিলার জান্নাতের বেস্ট ফ্রেন্ড বুলবুলের বোনের জন্মদিন। একটা ছেলে হ্যাবলার মতো জান্নাতের দিকে তাকিয়েছিল। জান্নাতের দিকে ওভাবে তাকিয়ে থাকা দেখতেই জান্নাত ছেলেটির সামনে গিয়ে, এই ছেলে, সমস্যা কি আপনার? জি, আমাকে বলছেন? আপনাকে নয়তো এখানে আর কে আছে শুনি? আমার দিকে এমন হ্যাপলার মতো তাকিয়ে আছেন কেন? আমি কখন আপনার দিকে তাকালাম? আজিজের এমন চেহারা দেখে জান্নাতের হাসি পেয়ে গেল। একটা কিউট ছেলে ভয় পেয়ে গেলে যে তাকে আরও কতটা কিউট লাগে তা জান্নাত আজিজকে না দেখলে যেন বুঝতেই পারত না। তারপরও জান্নাত হাসি লুকিয়ে মুখে আবারও রাগীভাবে এনে আজিজকে বলল, দেখুন, একদম মিথ্যা বলার চেষ্টা করবেন না। এত সময় ধরে আমার দিকে তাকিয়ে থেকে এখন বলছেন তাকাইনি? আপনি ছেলেটা খুবই ফাজিল। সরি। ও, এখন ধরা পড়ে গেছেন, এজন্য সরি বলা হচ্ছে না? মেয়েদের দিকে হ্যাবলার মতো তাকিয়ে থাকতে লজ্জা করে না? আমি আপনার দিকে মোটেও ওভাবে তাকিয়েছিলাম না, আর তারপরেও সরি তো বললাম। তার মানে আপনি বলতে চাচ্ছেন আমি মিথ্যা বলছি, আর সরি বললেই কি সব সমস্যার সমাধান হয়ে যায় নাকি? দেখুন মিস, আপনি কিন্তু এমনি এমনি ঝগড়া করছেন আমার সাথে। কি বললেন আপনি? আমি ঝগড়ুটে? আমি আপনার সাথে ঝগড়া করছি? আমি আপনাকে কখন ঝগড়ুটে বললাম? মাত্রই বললেন আমি নাকি আপনার সাথে ঝগড়া করছি, এখন আবার বলছেন কথা বললাম। ধুর, আপনার সাথে কথা বলাটাই ভুল। বলেই রাখতে রাখতে সেখান থেকে অন্য জায়গায় চলে যায় আজিজ। আর এদিকে জান্নাত হাসতে হাসতে যেন শেষ। কি ভিতর ছেলে রে বাবা, একটুতেই কেমন ভয় পেয়ে গেল। কিন্তু কথা বলতে ছেলেটা ভয় পেলে অনেক কিউট লাগে, একদম যেন কিউটের ডিব্বা। এরকম একটা কিউট ছেলেকেই তো খুঁজছিলাম এতদিন। এমন একটা কিউট বিএফ যদি আমার থাকতো, উফ, ভাবতেই কেমন কেমন লাগে। এখন যাই, ছেলেটাকে নাবিলার কাছ থেকে শুনে আসি। কি ঝগড়ুটে মেয়ে রে বাবা, একটু নাই তার দিকে তাকিয়েছিলাম, তাই বলে কি এভাবে পায়ে পাড়া দিয়ে ঝগড়া করবে নাকি? আমার জন্য সব মেয়েরা পাগল, আর এর দিকে তাকাতেই বাপরে বাপ। ভাগ্য ভালো এমন কোনো গার্লফ্রেন্ড আমার নেই, থাকলে তো জীবনটা তেনা তেনা বানিয়ে ছাড়তো। তবে গার্লফ্রেন্ড হলেও মন্দ হতো না, কজ শি ইজ ভেরি কিউট গার্ল। দোস্ত, এদিকে একটু শোন তো। বল। দোস্ত, ওই ছেলেটা কে রে? কোন ছেলেটাকে?
ওই যে বুলবুল ভাইয়ের সাথে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলছে সেই ছেলেটা। ও ওইটা তো আজিজ ভাইয়া, ভাইয়ার বেস্ট ফ্রেন্ড। কেন রে, প্রেমে টেমে পড়ে গেলে নাকি আজিজ ভাইয়ার? ধুর, কি যে বলিস না, ছেলেটা আমার দিকে কেমন ড্যাব ড্যাব করে তাকিয়েছিল তাই বললাম। কি আজিজ ভাইয়া তাকিয়েছিল তোর দিকে? আমার বিশ্বাস হয় না। ভাইয়াকে দেখে পছন্দ হয়ে গেছে আর এখন আমার কাছে এসে ঢপ মারছিস, তাই না? তুই কি বলতে চাচ্ছিস? আমি দেখতে সুন্দরী না? আমার দিকে ছেলেটা তাকায় না, তাই তো? আমি কখন তোকে বললাম তুই সুন্দরী না? আমি তো বলছি আজিজ ভাইয়া কোনো মেয়ের দিকে ফিরেও তাকায় না, কিন্তু ভাইয়ার জন্য তো তাদের ভার্সিটির মেয়েরা আজিজ বলতে পাগল। ও তাই বল। কি প্রেমে পড়ে গেলি নাকি রে দোস্ত? তাতে একটু একটু পড়ে গিয়েছি রে দোস্ত, হেল্প কর না দোস্ত। ওকে ডান, বাট ট্রিট কিন্তু দিতেই হবে দোস্ত। ওকে ট্রিট দিব যা, কিন্তু এমন কিছু করবি যাতে তোর আজিজ ভাইয়া নিজে এসে আমাকে প্রপোজ করে। আমি কিন্তু প্রপোজ করতে যাব না। ওকে দোস্ত, তাই হবে, তুই শুধু দেখ কি করি। তারপর নাবিলা তার ভাই বুলবুলকে সব কিছু বুঝিয়ে বলে। বুলবুল প্রথমে রাজি না হতে চাইলেও পরে জান্নাতের রিকোয়েস্টে আর বোনের মুখের দিকে তাকিয়ে রাজি হয়ে যায়। তারপর বুলবুল আজিজকে কি যেন বলে সব ম্যানেজ করে নেয়, কিন্তু তা আর জান্নাত ও নাবিলাকে কিছু বলে না। আর সেই দিনেই আজিজ জান্নাতকে প্রপোজ করে। কি রোমান্টিকভাবেই না প্রপোজ করেছিল সেদিন আজিজ জান্নাতকে। জান্নাত, এই জান্নাত, এত কি ভাবছিস বোন? হাসছিস কেন? আরে আপু, তুমি কখন এলে? আজিজের অপারেশন কি হয়ে গেছে? না, এখনো হয় নাই রে বোন, অপারেশন চলছে। তবে আল্লাহর উপর ভরসা রাখ, এইবার তিনি আমাদের উপর মুখ তুলে তাকাবেন রে বোন, ইনশাআল্লাহ। আপু। কিছু সময় পরে ডাক্তার আইসিইউ থেকে বেরিয়ে আসলেন। ডাক্তারকে দেখে সবাই তার সামনে এসে দাঁড়ালেন। বাবা, আমার ছেলেটা ঠিক হয়ে গেছে, তাই না? দোষ আজিজ। স্যার আমার বর, ডাক্তার আমার বর। সরি, আমরা কিছু করতে পারলাম না, এই কথাটা এবার বলবো না। আলহামদুলিল্লাহ, অপারেশন সাকসেসফুল। মিস্টার আজিজ এখন সম্পূর্ণ সুস্থ আছেন। ডাক্তারের কথা শুনে সবার চোখ দিয়ে পানি বের হয়ে আসলো। তবে এটা কোনো দুঃখের পানি না, এটা হলো আনন্দের পানি। আমি আমার বরকে দেখবো ডাক্তার সাহেব, প্লিজ। অবশ্যই, কেন না। তবে ওনাকে এখন ঘুমের মেডিসিন দিয়ে ঘুম পাড়িয়ে রাখা হয়েছে, সো এখন ওনাকে বিরক্ত না করাই আমার মনে হয় ভালো হবে। ধন্যবাদ ডাক্তার। জান্নাত কথাটা বলেই আজিজের কেবিনের দিকে এগোতে লাগলো। হঠাৎ জান্নাত মাথায় হাত দিয়ে পড়ে যেতে লাগলে আপু তাকে ধরে ফেলে। কি হলো তোর বোন, এমন করছিস কেন? আপু, আমার কেমন যেন মাথাটা ঘুরছে। বলেই জান্নাত জ্ঞান হারিয়ে ফেলে। সবাই আবার জান্নাতকে নিয়ে ব্যস্ত হয়ে পড়ে। হুট করে মেয়েটার আবার কি হয়ে গেল? জান্নাতকে একটা কেবিনে নিয়ে যাওয়া হয় এবং ডাক্তার জান্নাতকে ভালোভাবে দেখার পর, ডক্টর, আমার মেয়েটার আবার কি হলো? আন্টি, আপনার বৌমার মহা অসুখ হয়েছে। কি বলছো তুমি? কি বলিস দোষ, পাগল টাগল হয়ে গেলি নাকি তুই? না, আমি একদম ঠিক আছি। এখন তুই যা মিষ্টি আনার ব্যবস্থা কর। তোর কি মাথা ঠিক আছে দোষ? এই বলিস জান্নাতের মহা অসুখ, এখন আবার বলছিস মিষ্টি আনতে? কি বলিস? আমরা তো কিছুই বুঝতে পারতেছি না। সরি দোস্ত, তোদের সাথে মজা করলাম। আন্টি, আপনি দাদিমা হতে চলেছেন, মানে জান্নাত মা হতে চলেছে। ডাক্তারের কথায় সবাই একসঙ্গে বলে উঠল আলহামদুলিল্লাহ। সবাই অনেক খুশি। শালা এভাবে ভয় না দেখালেও পারতি, কতটা ভয় পেয়ে গেছিলাম। বাট ধন্যবাদ দোষ, একসাথে দুইটা খুশির সংবাদ দেওয়ার জন্য। বাবা, তোমাকে যে কিভাবে ধন্যবাদ দেব ভেবে পাচ্ছি না। প্রথমে আমার ছেলের সুস্থতার সংবাদ দিলে, এখন আবার আরেকটা, আমি দাদিমা হতে চলেছি। কি বলছেন আন্টি? এটা আমার কর্তব্য। তাছাড়া আমি আজিজকে নিজের ভাইয়ের মতোই দেখি, এতে ধন্যবাদ দেবার কি আছে? 6 ঘন্টা পরে আজিজ এখনও শুয়ে আছে। একবার জ্ঞান ফিরলেও তাকে আবারও ঘুমের ওষুধ দিয়ে ঘুম পাড়িয়ে রাখা হয়েছে। জান্নাত শুয়ে আছে আজিজের বুকের উপর মাথা রেখে। আজ জান্নাত যেন পৃথিবীর সবচেয়ে বেশি একজন সুখী। সে আজ একদম পরিপূর্ণ একটা নারী হিসেবে নিজেকে মনে করছে, কারণ সে আবারও তার স্বামীকে ফিরে পেয়েছে। তার সাথে সে মা হতে চলেছেন। জান্নাত আজিজের বুকের উপর শুয়ে থেকে একটা শব্দ শুনতে পেল, আউ। জান্নাত আজিজের দিকে তাকিয়ে দেখে আজিজ মনে হয় ব্যথা পেয়েছে। তাই জান্নাত যেই উঠতে যাবে তখনই আজিজ জান্নাতকে শক্ত করে জড়িয়ে ধরে। জান্নাত যেন এটা কখনোই আশা করে নাই। জান্নাত
আজিজের দিকে তাকিয়ে দেখে আজিজ জান্নাতের দিকে ছলছল চোখে তাকিয়ে আছে। আমাকে ছেড়ে চলে যাচ্ছ? আজিজের কথা শুনে জান্নাত যেন নিজের কানকে বিশ্বাস করতে পারছে না। তার বর তার সাথে আবার কথা বলছে। জান্নাতের চোখ দিয়ে অনবরত পানি ঝরতে লাগলো। কি হলো বউ, আমার সাথে কথা বলবে না? ঠিক আছে, তুমি যখন আমার সাথে কথাই বলবে না, তাহলে আমি যেমন ছিলাম আবার তেমনই হয়ে যাব। এইবার মেয়েটাকে থামায় কে? আজিজের কথা শুনে জান্নাত আজিজকে শক্ত করে জড়িয়ে ধরে হাউমাউ করে কেঁদে দিল। আমাকে কষ্ট দিয়ে তুমি খুব মজা পাও, তাই না? তোমাকে এভাবে দেখে আমার এতদিন কতটা কষ্ট হয়েছে জানো তুমি? তবু আমি নিজের মনোবল হারাইনি। আমি জানতাম আমার বরটা একদিন ঠিকই সুস্থ হয়ে উঠবে। এই কয়েকদিনে একটা বারের জন্য তোমাকে আমার চোখের আড়াল করিনি। আর একবার আমাকে ছেড়ে যাবার কথা ভাবলে আমি নিজেই তোমার হাত পা ভেঙে দিব, এই বলে রাখলাম। আমার বউটা আমাকে এতটা ভালোবাসে? নিজের থেকেও বেশি। তোমার যদি কিছু হয়ে যেত তাহলে আমি নিজেই চলে যেতাম ওই না ফেরার দেশে। চুপ, একদম চুপ। আমার এই পেতনিটা থাকতে আমার কেউ কি কিছু করতে পারবে নাকি? আর আমি থাকতে আর আমার এই পেতনি বউটাকে কিছুই হতে দেব না রে। খুব বেশি যে ভালোবাসি আমার এই বউটাকে। হয়েছে হয়েছে, আর ন্যাকামি করতে হবে না। এতদিন আমাকে কষ্ট দিয়ে এখন আসছি এনে ভালোবাসা দেখাতে। ছাড়ো তো, আবার ব্যথা পাবে তুমি। না, পাবো না। আমি আমার বউটাকে কতদিন হলো আদর করি না, কিন্তু আদর ছাড়ছি না। কিছুক্ষণ চুপ থাকার পরে বর, উহ। আই বর। কি? আই বর, শোনো না। বউ, শুনেছি তো, বলো না। তুমি কি হতে চলেছো জানো? কি হতে চলেছি? তুমি বাবা হতে চলেছো আর আমি মা। কি? সত্যি বলছো তুমি? ধুর, মিথ্যা বলতে যাব কেন? আমি বাবা হব? আলহামদুলিল্লাহ। জান্নাত, তুমি আমাকে সব থেকে খুশি সংবাদ দিলে আজ। তো এখন আমার পাওনা আমাকে বুঝিয়ে দাও। কি চাও শুধু বলো। আপাতত এখন তোমার ঠোঁটটা হলেই হবে, আর বাকিগুলো পরে আমি নিজেই আদায় করে নিব। বাধা দিয়েছে কে? তোমার জিনিস তুমি বুঝে নাও। আমার জিনিস আমি নিবই তো। বলেই জান্নাত আমার ঠোঁটটা তার নিজের দখলে করে নিল। আমি যে একজন অসুস্থ ব্যক্তি সেই দিকে যেন জান্নাতের খেয়ালই নেই। সে নিজের মতো করে আমার ঠোঁটগুলো তার নরম কোমল ঠোঁট দিয়ে আদর করে যাচ্ছে। এ ভালোবাসা যেন শেষ হবারই নয়, অনেক দিনের জমানো তো, তাই একটু আর কি। ছাড়ার পরে উফ, আমি কিন্তু অসুস্থ। এতক্ষণ কেউ চুমু দেয় নাকি একটা অসুস্থ ব্যক্তিকে? ও সরি সরি, রাগ করলে নাকি? আসো, আদর করে তোমার রাগটা ভাঙিয়ে দিই। বলে আবারও আমার ঠোঁটে তার ঠোঁটগুলো ডুবিয়ে দিল। মেয়েটার যেন চুমু খেয়ে তৃপ্তি হচ্ছেই না, আর মনেও হয় না আজ তার তৃপ্তি হবে বা আমাকে ছাড়বে। তাই আমিও জান্নাতের তালে তাল মিলিয়ে দিলাম। এখন আমরা এক অজানা সুখের সাগরে ভেসে চলেছি। তাই আপনাদের আর আমরা কষ্ট দিলাম না। কেমন? পুরো গল্পটা কেমন হয়েছে জানি না, তারপরও আপনারা আমাকে অনেক উৎগিয়েছেন, তার জন্য সকলকে ধন্যবাদ। আর পুরো গল্পটা কেমন হয়েছে প্লিজ কষ্ট করে জানাবেন। ধন্যবাদ।